হ্যাঁ, আমরা এখন এখানে যদি হেডিং ট্যাগ নিই, এখানে একটা হেডিং ট্যাগ নিই, একটা আগে ডিভ নিই। আমরা আগে একটা ডিভ নিয়ে নিই, হেডার নামে একটা ডিভ নিয়ে নিলাম। এর ভিতরে আমরা h1 একটা হেডিং ট্যাগ নিলাম, দিস ইজ আওয়ার হেডিং। দেখেন এইখানে এই যে হেডিংটা এসছে, আমরা এখন এটাকে রাইট মাউস ক্লিক করে এই যে এই হেডিংয়ে হচ্ছে আমরা একটি ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ডটা আসলে দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি। এখন এইখানে এটাকে একটা কালার দিয়ে নিই, হোয়াইট কালার দিলাম। সরি, আমরা এখানে হোয়াইট কালারটা, এই যে হোয়াইট কালার দিলাম। এখন এটাকে রাইট মাউস ক্লিক করে এইখানে কপি রুল করে আমরা হচ্ছে সিএসএসে নিয়ে যাব। এই যে দেখেন, কপি রুলস করে আমরা সিএসএসে নিয়ে যাচ্ছি। এখানে ফন্ট সাইজটা আমরা একটু বাড়াই দিই, ফন্ট সাইজ 50 পিক্সেল, 50 পিক্সেল। আর একটা বিষয় দেখেন, এখানে আমাদের দেখেন যে এই যে হেডিংয়ের এই চারিপাশে এখানে হচ্ছে আপনার উপরে বামে দেখেন কিছুটা জায়গা আমাদের বাই ডিফল্ট নিচ্ছে। এটা কোথায় থাকে? এটা হচ্ছে আমাদের বডিতে হচ্ছে মার্জিন এবং প্যাডিং থাকে। তো আমরা যদি মার্জিন 0, প্যাডিং 0 করে দিই, তাহলে দেখুন এখন আমরা যদি মার্জিন এবং প্যাডিংটা 0 করে দিই এবং h1-এও কিছুটা মার্জিন নেয়, যেটা বাই ডিফল্ট নেয়, এটাকেও আমরা 0 করতে পারি। যদি আমরা h1টাকেও 0 করে দিই, দেখেন এখানে যদি 0 করি তাহলে আর কোনো জায়গা আমাদের থাকছে না। তাহলে এটাকে কপি করে আমরা আবার সিএসএসে দিই, এই যে এখানে দিলাম। আর বডি ট্যাগে যেটা দিচ্ছিলাম ওইটা তো হচ্ছে আমাদের বডি ট্যাগের, ওইটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিই বডি ট্যাগ। এই যে বডি এইখানে দিই, ফন্ট সাইজটা রাখি 50 পিক্সেল। তাহলে এখানে দেখব যে আমাদের আর কোনো প্যাডিং পাচ্ছে না। তো আমরা এই মার্জিন এবং প্যাডিংটা বডিতে না দিয়ে আমরা এটা বাই ডিফল্ট, এটাকে বলা হয় অ্যাস্টেরিক চিহ্ন। এই অ্যাস্টেরিক তারকা যে চিহ্ন, এটা দিলে হচ্ছে ইনভার্সিয়াল, মানে প্রতিটা ট্যাগে কাজ করবে। প্রতিটা ট্যাগে কি করবে? আমাদের এটা কাজ করবে। তো আমরা একটু দেখি। দেখেন আমাদের কিন্তু এর আগে h1-এ কিন্তু মার্জিন 0 করা লাগছিল, কিন্তু এখন আমরা h1-এ মার্জিন 0 করছি না। এই জন্য দেখেন h1 আমাদের মার্জিন দেওয়ার দরকার হচ্ছে না, যেহেতু ইনভার্সিয়াল আমরা ট্যাগ ইউজ করেছি, সিলেক্টর ইউজ করেছি। এই সিলেক্টরের কারণে আমাদের হচ্ছে যে মার্জিন এবং প্যাডিং পাচ্ছে না। আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছিলাম যে আমাদের এখানে বডিতে বাই ডিফল্ট কিছু মার্জিন এবং প্যাডিং পাই, সেই মার্জিন এবং প্যাডিং সেটা হচ্ছে আমরা ইনভার্সিয়াল ট্যাগ দেওয়ার কারণে মার্জিন এবং প্যাডিং 0 করার কারণে হচ্ছে আর পাচ্ছে না। এই বিষয়টাকে আমরা দেখানোর। আর একটা বিষয় আমরা দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা একটু হচ্ছে h1 যেটা, এই যে এইখানে হেডারে তার আগে হচ্ছে আমরা h1-এ এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করি, যেহেতু এটা ব্লক, তো এই কারণে আমাদের এটাকে ডিসপ্লে ইনলাইন ব্লক দিলে হচ্ছে যতটুকু জায়গা সে ততটুকুই পাবে। তো যাই হোক, আমরা এইগুলা ব্যবহার করতে চাচ্ছি না। আমরা ডিসপ্লে বা ব্যাকগ্রাউন্ড h1-এ দিতে চাচ্ছি না। আমরা হচ্ছে ডিভে, অর্থাৎ আমাদের যে
ডিভিশন আছে, যেটা ডিপ, যেটাকে সেকশন বলতে পারি আমরা। সেকশন আমরা দেখব। এখন আমরা ডিপটাকে এখানে উইথ 500 পিক্সেল, হাইট 500 পিক্সেল। আমি দুইটা বিষয় একটু ক্লিয়ার করে দেবো, এরপরে থেকে আর ওইগুলো আমার দেখানোর দরকার নাই। এরপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমরা, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন দিই, দেওয়ার পরে এখন আমরা ওইটাকে দেখি কি অবস্থা। এই যে আচ্ছা, এই সোয়ানে একটা কালার দিই, কালার FFF, 3টা F দিলে হচ্ছে সাদা। এই যে, তো আমরা কিছুটা উপর থেকে কিছুটা সরাই নিয়ে আসতে পারি, অথবা দরকার নেই। এখন আমরা এটাকে যদি মাপি, দেখেন এই যে কত, দেখেন 500 পিক্সেল, হয়তো একটু এদিক ওদিক হতে পারে। এই যে দেখেন, এটা হচ্ছে 500 পিক্সেল। তো আমি এখানে যদি প্যাডিং দিই, অর্থাৎ এই হেডার যে এটা নেওয়া হয়েছে, হেডার যে ডিপটা নেওয়া হয়েছে, সরি, এখানে যদি আমরা প্যাডিং দিই, দেখেন প্যাডিং যদি দিয়ে দিই 50 পিক্সেল, তাহলে দেখেন এইটা আমাদের উইথটা কিন্তু বেড়ে গেল, উইথ এবং হাইট দুইটাই বেড়ে গেল। তো এইটাকে আমরা ফিক্স করতে পারি, কারণ আমরা চাচ্ছি না যে আমাদের প্যাডিং দিলে, প্যাডিং তো ভিতর থেকে পাই, কিন্তু তারপরেও হচ্ছে আমাদের উইথ হাইট বেড়ে যাচ্ছে, দেখেন 601 হয়েছে। তো এইটাকে যদি আমরা ফিক্স করতে চাই, তাহলে আমাদের এখানে একটা হচ্ছে প্রপার্টি ব্যবহার করা লাগবে, যেটাকে বলা হয় বক্স সাইজিং বর্ডার বক্স। এই যে, তাহলে এখন দেখেন আমি যদি প্যাডিং দিই, অর্থাৎ এইখানে যদি আমরা এইখানে যদি প্যাডিং দিই, প্যাডিং 500 পিক্সেল দিলাম, দেখেন তাহলে প্যাডিং দিলেও আমাদের এই প্যাডিংটা কিন্তু ভিতর থেকে পাচ্ছে, এবং এইখানে কোনো, দেখেন কোনো আমাদের উইথ বাড়ছে না, দেখেন উইথ কিন্তু বেড়েছে, উইথ কিন্তু বাড়ছে না, উইথ সে 500 পিক্সেল। তাহলে আমরা সব সময় কিন্তু বাই ডিফল্ট হচ্ছে এই জিনিসটা ব্যবহার করব। তো যাই হোক, এইবার আমি হচ্ছে যে একটু গুগলে যাই, গুগলে যাওয়ার পরে আমরা CSS লিখে সার্চ করি, এরপর আমরা W3 স্কুলসে যাই। এখানে আপনারা প্রতিটা বিষয় একটু দেখবেন। এই যে বর্ডার আছে, বর্ডার কিভাবে দেওয়া হয়, একটা একে কিভাবে বর্ডার দেওয়া হয় সেটা দেখবেন। যেমন আমরা যদি এখন H1-এ বর্ডার দিতে চাই, তাহলে এইখানে আমাদের এই যে এইখানে যদি আমরা বর্ডার দিতে চাই, তাহলে এই যে কালার দিয়েছি, এখন যদি বর্ডার দিই, বর্ডার মনে করেন 2 পিক্সেল সলিড, এখানে ডটেড আছে, ড্যাশ আছে, যেমন ড্যাশড, দেখছেন এরকম আমরা কিন্তু বর্ডার দিতে পারি, এবং এটাতে কালারও অ্যাপ্লাই করতে পারি। যদি আমরা ড্যাশড মনে করেন যে কালার অ্যাকোয়া বলেন, এখানে যদি আমরা গ্রিন দিই, এই যে গ্রিন দিলে গ্রিন, হয়তো এটা বুঝতে, এই যে উইথ দিলে আপনারা দেখেন। তো আমরা এখানে কি করব, এটা ড্যাশড আমরা হচ্ছে যে এখানে 1 পিক্সেল সলিড, যেটাকে সলিড ব্যবহার। তো আপনারা এই বর্ডারগুলো দেখবেন, এই যে উইথ বর্ডারে কিন্তু ইমেজও দেওয়া যায়, বর্ডারে ইমেজও দেওয়া যায়। আপনারা গুগলে যে এখানে যদি লেখেন CSS বর্ডার ইমেজ, এই যে বর্ডার ইমেজ লিখে যদি সার্চ করেন, তাহলে দেখবেন যে এখানে বর্ডার ইমেজের কিছু প্রপার্টি আপনাদের সামনে আসবে। এই যে দেখেন, এই যে দেখছেন, এই যে বর্ডার ইমেজ, সোর্স, স্লাইস, এই যে কিভাবে বর্ডার ইমেজ দেওয়া যায়, সলিড, ট্রান্সপারেন্ট, এবং বর্ডার ইমেজ কিভাবে দেওয়া হয়। এই যে এগুলো আপনারা একটু দেখবেন এবং প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা অনেক বিষয়গুলোকে অনেক ক্লিয়ার হতে পারবেন। এই জিনিসগুলো একটু দেখেন, এই যে এই প্রপার্টিগুলো পড়বেন। এই যে এখানে বর্ডার ইমেজ URL করে কিভাবে নেওয়া হলো,
এখানে 30, এই যে এটা দেওয়া হলো রাউন্ড, এটা রাউন্ড করা হয়েছে। এই বিষয়গুলোকে একটু আপনারা দেখবেন যে কিভাবে ব্যবহার করছে। এই যে বর্ডার ইমেজ সোর্স, স্লাইস, উইথ, ইমেজ, আউটপুট, এই ডেমোগুলো দেখেন। ডেমোগুলো দেখলেও আপনারা অনেক ক্লিয়ার হতে পারবেন। এই যে সোর্স, এই যে দেখছেন, এই যে আপনারা এখানে দেখেন বর্ডার, এই যে বর্ডার ইমেজ, এই যে প্রথমে বর্ডার ব্যবহার করেছে আইডির মাধ্যমে বর্ডার ব্যবহার করা হচ্ছে, এবং এখানে 10 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট দেওয়া হয়েছে, প্যাডিং দেওয়া হয়েছে, এবং এখানে ইমেজটা ব্যবহার করা হয়েছে ইউআরএল করে। তো এই বিষয়গুলো আপনারা দেখবেন, শুধু বর্ডার না, অন্যান্য যে বিষয়গুলো আছে আরও, সেগুলো আস্তে আস্তে দেখবেন। আমি একদম বেসিকগুলো দেখাতে গেলে আপনাদের অনেক সময় লাগবে, এই কারণে আমি কিছু কিছু বিষয় একটু অ্যাডভান্স হয়ে দেখাচ্ছি। তো যাই হোক, আজকে আমরা আর একটা বিষয় একটু ফোকাস করি, সেটা হচ্ছে কি, এটা থাক, আমরা একটু হচ্ছে থিম ফরেস্টে যাই। themeforest.net এখানে যাই, এই যে সেক, এখানে যাই, এই জায়গায় এটাতেই আমরা ওপেন করি, এই HTML টেমপ্লেটটাও ওপেন করি। এই যে দেখেন, এখানে দেখেন টোটাল এরিয়া একটা, এইখানে দেখেন যে টোটাল একটা এরিয়া, এই যে এটা হচ্ছে টোটাল একটা এরিয়া, যেটাকে সেকশন ধরা যায়, এটা টোটাল একটা এরিয়া। এর মাঝখানে দেখেন আবার আর একটা এরিয়া, এই যে এখানে গেলে দেখেন এইটা একটা আলাদা এরিয়া। এটা কিভাবে করা যায়, এই এরিয়াগুলা কিভাবে করা যায় দেখেন, এই যে একটা এরিয়া। আবার আমরা নিচের দিকে গেলে আরও বুঝবো, এই দেখেন, এই যে এই একটা হচ্ছে যে টোটাল এইখান থেকে একটা এরিয়া, অর্থাৎ এইখান থেকে একটা এরিয়া, আর মাঝখানে এইখান থেকে দেখেন একটা এরিয়া, এই যে এইটা একটা এরিয়া। অর্থাৎ আমরা যখন ওয়েবসাইটের লেআউট ডিজাইন করব, তখন কিন্তু এই এরিয়া ভাগ করে নিয়েই আমরা কিন্তু ডিজাইন করব। এই যে সে মনে করেন এইখানেই, এই যে এটাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে এটা যদি করতে চাই, প্রথমত আমাদের এখানে একটা এরিয়া নেওয়া লাগবে। এটা আমরা মনে করি যে সে মনে করেন এটা কি, এটা হচ্ছে ব্লগ, এটা ব্লগ এরিয়া, তাই না? তাহলে আমরা এখানে লিখি BL ব্লগ এরিয়া। এর মাঝখানে একটা আমরা ইমেজ নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইবার আমরা যাই, দেখি, আবার যাই এইখানে, দুটাকে আমরা হচ্ছে সেভ করলাম। এই যে দেখেন, এটা হচ্ছে আমি যদি রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্ট করি, তাহলে এইখানে দেখেন, এই যে আমি এই জায়গায় কার্সার নিচ্ছি, ব্লগ এরিয়া যেটা, সেখানে দেখেন যে আমার টোটালটা ব্লক হয়ে আছে, দেখেছেন? তো আমরা যদি এইখানে এই যে প্লাসে, সরি, আমরা এক কাজ করি, এইখান থেকে দেখায় আগে, এই যে ব্লগ যে এরিয়া যে ক্লাসটা নিলাম, এই ক্লাসটাকে আমরা এইখানে হচ্ছে আগে ডিফাইন করে নিই। এরপরে হচ্ছে আমরা এখানে যদি ব্যাকগ্রাউন্ড দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার মনে করেন এটাকেই দিই। দেখেন, এই যে এইখান থেকে এটা হচ্ছে টোটাল একটা এরিয়া, এটা হচ্ছে টোটাল একটা কি
এরিয়া। এখন আমরা যদি মাঝখানে আনতে চাই তাহলে আমাদের কি করা লাগবে জানেন? এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। এই ইমেজটাকে করি, আমি মনে করি যে ব্লগ সেন্টার। এই একটা হচ্ছে আমরা ব্লগ সেন্টার নামে একটা ডিভ নিলাম। দেখেন আমাদের তেমন কোনো পরিবর্তন দেখব না, কিন্তু আমরা কিভাবে নিয়ে আসবো? এই টোটাল ব্লগ এরিয়াটাকে হচ্ছে আমরা একটা এরিয়া ভাববো, তারপরে হচ্ছে এই ব্লগ সেন্টার নামে যে ডিপটা নেব, অর্থাৎ পরে যে ডিপটা নেব, এটাকে হচ্ছে আমরা ব্লগ সেন্টার করব। তো এইখানে একটা বিষয় আপনাদের একটু জানানোর দরকার, সেটা হচ্ছে ম্যাক্স উইথ কি। শুধু আমরা যে উইথ ব্যবহার করি আর ম্যাক্স উইথ, আমরা এই ব্লগ ডিপটাকেই হচ্ছে এইখানে মনে করেন উইথ দিলাম হচ্ছে 700 পিক্সেল, একটু বেশি করে নিই। হাইট দিলাম হচ্ছে 700 পিক্সেল। কোনো পার্থক্য আপনারা বুঝবেন না, এটা ঠিক আছে। এরপরে আমরা কি করব? এইখানে দেখেন আমরা হচ্ছে এই যে ব্লগ সেন্টার যে ইমেজ এই ডিভ আছে, ইমেজ, এটাকে যদি আমরা উইথ দিয়ে দিই 100%, তাহলে দেখেন আমরা আমাদের এই ছবিটা কিন্তু অনেক বড় এবং ফেটে গেছে, দেখছেন? যেটা হচ্ছে 700 পিক্সেলের উইথ এবং হাইটের ভিতরে এটা নিয়েছে এবং এটা ফেটে গেছে, মানে ছবিটা ঝাপসা, কেমন একটা ঝাপসা লাগছে। তো এইটাকে আমরা কিভাবেই করব? আমরা সব সময় এটা দেখব। যেমন এইটার একটা অসুবিধা দেখি আমরা, সেটা হচ্ছে আমরা যদি রাইট মাউস ক্লিক করি, করে ইন্সপেক্ট করার পরে এইখানে দেখেন এই যে এই কোণাতে এখানে দেখেন রেসপন্সিভ ডিজাইন মুড, এখানে ক্লিক করলে এটা রেসপন্সিভ ডিজাইন মুডে যাবে। গেলে এই ছবিটা দেখেন এই যে ভিতরে অ্যাডজাস্ট হচ্ছে না, মানে ছবিটা তো পুরো দেখাবে, আমি যদি ছোট মোবাইল ডিভাইসে যাই তাহলে কিন্তু দেখাচ্ছে না। বাট আমি যদি এই ফিক্সড উইথ ব্যবহার না করে এখানে যদি ম্যাক্স উইথ ব্যবহার করি, দেখেন পার্থক্যটা আপনারা বুঝতে পারেন। এই যে এখন যদি আমরা এটাকে ছোট বড় করি, দেখেন তার উইথ অনুযায়ী সে আমাদেরকে, তার ডিভাইস অনুযায়ী অর্থাৎ উইথ অনুযায়ী সে কিন্তু আমাকে এই করে দেখাচ্ছে, দেখছেন? তো ম্যাক্স উইথ আমরা কেন ব্যবহার করব, এটা হচ্ছে বিষয়। আমরা ইমেজ দিয়ে বোঝালাম, তো এটা হচ্ছে আমাদের বোঝানোর বিষয় না। এখন আমরা যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই যে ইমেজ সেন্টার নামে যে একটা ডিপ নিলাম, এটাকে আমরা সেন্টারে নিয়ে আসব এবং একটা উইথ দেব। সাধারণত আমরা হচ্ছে 1920 হচ্ছে আমার কম্পিউটারের হচ্ছে উইথ। তো সাধারণত 1320-এর হচ্ছে যে আপনার উইথ ব্যবহার কন্টেইনারের, যেটা মাঝখানে থাকে 1300, বেশিরভাগ হচ্ছে ডিজাইনে হচ্ছে 1320 থাকে। এটা হচ্ছে কত? এটা টোটালটা হচ্ছে 1920। তো আমরা এইখানে উইথ দেব ব্লগস যে সেন্টার, সেটা উইথ দেব হচ্ছে আমরা মনে করেন 1350 পিক্সেল দিই। 1350 পিক্সেল দিলাম, কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা কোনো কিছু বুঝতে পারছি না যে আসলে কি হলো। এইখানে যখন আমার কার্সর নেব, দেখেন এই যে আমার ব্লক এরিয়া দেখাচ্ছে এবং এই জায়গায় দেখেন এইখানে লেখা দেখাচ্ছে এই যে 1350। তো এটাকে মাঝখানে নেব। মাঝখানে নেওয়ার জন্য আমরা কি করতে পারি জানেন? এই ব্লগ সেন্টার যে ডিপটা, এটা মাঝখানে নেওয়ার জন্য আমরা হচ্ছে মার্জিন ব্যবহার করতে পারি। মার্জিন 0 অটো মানে মার্জিন হচ্ছে যে টপ বটম হচ্ছে 0 আর ডানে বামে অটো, মানে অটো ফিক্সড হবে, মানে দুই দিকে সমান অংশ পাবে। তো দেখেন এখন কিন্তু আমার এটা মাঝখানে বসে গেছে, বুঝছেন? এই যে মাঝখানে চলে এসছে। তো এটা হচ্ছে আমরা
যখন ফ্রেমওয়ার্ক ব্যবহার করব সিএসএসে, তখন আমরা এগুলো দেখব যে ফ্রেমওয়ার্কে আমাদের কন্টেনার, যেমন বুটস্ট্র্যাপ যদি আমরা ব্যবহার করি তাহলে কন্টেনার নামে একটা থাকবে যেটা মাঝখানে থাকবে এবং এটার একটা উইথ আছে। তো আমরা এখানে কন্টেনার ব্যবহার করি আমাদের বোঝার জন্য যে এটা একটা হচ্ছে কন্টেইনার, মানে একটা পুরা ডিপ। এটাকে নাম দিই কন্টেইনার। আচ্ছা, এখন আমরা ওয়ার্ডে যাই, অফিস যে ওয়ার্ড আছে না সেখানে যাই। সেখানে যে আমরা একটু দেখি, এই যে এটাকে যদি আমরা ওপেন করি ওয়ার্ড ফাইলটাকে, এইখানে আমরা যদি বিবেচনা করি, যেমন হচ্ছে যে ইনসার্ট, এরপরে যে 3টা কলাম নেই, দেখেন এই টোটালটা আমরা যদি এটাকে মার্জিন করে ভাবি তাহলে টোটালটা হচ্ছে কি একটা, এই টোটালটা হচ্ছে একটা বক্স। এই টোটালটা এর মাঝখানে আমরা এই টোটালটা হচ্ছে একটা বক্স। এই বক্সটাকে আমরা আবার রো ভাবতে পারি, একটা রো, এই রো এর ভিতরে এইগুলোকে বলা হয় কি কলাম। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম। যদি আমি আর একটা নিই, এটা একটা রো, এই যে এটা একটা রো, এটা কলাম, এটা কলাম। তো আমরা এইরকম করব, অর্থাৎ কলামের ভিতরে কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভিতরে আমরা হচ্ছে রো নেব। মানে আপনাদের বোঝার জন্য, আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আপনারা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করবেন তখন আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। আসলে এইগুলাকে হচ্ছে আমরা ফ্লেক্স দিয়ে আমরা করব, ঠিক করব। ফ্লেক্স দিয়ে আমরা হচ্ছে আমরা বেশ কিছু ফ্রেমওয়ার্ক বাদে হচ্ছে আমরা কয়েকটা প্রজেক্ট করব যেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক ব্যবহার করব না, এবং আমরা হচ্ছে যে ফ্লেক্স অথবা গ্রিড দিয়ে আমরা লেআউট তৈরি করে আমরা ব্যবহার করব। এখন আপাতত বোঝার জন্য আমরা এগুলো করছি। আমি ফ্লেক্স দিয়েও এই লেআউটটা বোঝাবো, আজকে হয়তো বোঝাবো না, ফ্লেক্স শেষ করার পরে তারপর আমি এইটাকেই আবার ফ্লেক্স ব্যবহার করে কিভাবে করা যায় সেটা আমি দেখাবো। তো এখন একটা রো নিলাম, রো এর ভিতরে আমি যদি মনে করি যে 3টা কলাম তৈরি করব, তাহলে আমরা কল নামে একটা নিলাম। নেওয়ার পরে এখানে এই যে এখন এইখানে তো একটা হলো, তাই না? তো আমরা চাচ্ছি কয়টা? আমরা চাচ্ছি 3টা। আমি আরেকটা জিনিস সব বুঝাই দেবো, এই যে আমরা তো ব্লগ এরিয়ার ভিতরে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, কিন্তু সেটা পাচ্ছে না। কন্টেনারের ভিতরে যেটা দিচ্ছি সেটা পাচ্ছে, তো এটা আমি বোঝাবো। তো এই যে আমরা যদি এখন এটাকে 3টা করি, 3টা, যাই হোক আমি এই উইথটাকে হচ্ছে যে ম্যাক্স উইথ ব্যবহার করব। আমি তো বলেছি যে ম্যাক্স উইথের সুবিধা কি, মানে ম্যাক্সিমাম ও হচ্ছে যতটুকু পাওয়ার ততটুকু পাবে, তার উপরে যাবে না। ম্যাক্সিমাম 1350-এর উপরে সে উইথ যাবে না, অর্থাৎ 1350-এর নিচে সে হচ্ছে পাবে। ম্যাক্সিমাম 1350, তার নিচে আসবে তো উপরে যাবেন। এবং তার ডিভাইস অনুযায়ী, ডিবের ডিভাইস অনুযায়ী ওটাকে ফ্লেক্সিবল করবে, মানে ভিতরে যেগুলো থাকবে ডিম অনুযায়ী। তো যাই হোক আমরা এখন রো নেওয়ার পরে আমরা হচ্ছে আমরা কল 3টা নিয়েছি, তাই না? এই কল 3টাকে যদি আমরা এখন ভাগ করি তো কত হতে পারে জানেন আপনারা? আমরা যদি টোটাল কন্টেনারটাকে 100% ধরি তাহলে 100কে 3 দিয়ে ভাগ করলে 3.3333 এইরকম আসবে। তো আমরা এখানে উইথ দিই, এটাকেও আমরা ম্যাক্স উইথ ব্যবহার করব। সেটা কিভাবে ব্যবহার করব আমরা পরে দেখাবো। এই যে পার্সেন্টেজ, এইটা যদি আমরা দিই, এখন দেখেন এই যে এই কলামগুলা কোথায় এসছে দেখেন তো, এটা নিচে চলে এসছে, দেখছেন? নিচে চলে এসছে। তো আমরা হচ্ছে যে বর্তমানে যেভাবে লেআউট ব্যবহার করা হয় সেইভাবে আমরা দেখব না, আমরা অনেক আগে যেভাবে লেআউট তৈরি করা হতো সেই বিষয়টা একটু দেখব। এই কলামগুলাকে যদি আমি এখন পাশাপাশি আনতে চাই তাহলে আমি কিন্তু আগে বলছি যে এটা হচ্ছে আগে ব্যবহার করা হতো, এখন ফ্লেক্স দিয়ে করা হয় আর গ্রিড দিয়ে লেআউট তৈরি করা হয়।
ডিভিশনগুলোকে যে এই যে ক্লাস আমরা যে হচ্ছে যে একটা ক্লাস নিয়েছি কল নামে, সেই কল নামে 3টা ডিভ নিয়েছি এবং ডিভগুলোকে পাশাপাশি করার জন্য আমরা ডিসপ্লে ব্লক করতে পারি, কিন্তু আমরা ডিসপ্লে ব্লক করব না, তার কিছু সমস্যা আছে। তো এই জন্য আমরা ফ্লোট দিচ্ছি, বাট ফ্লোট এখন ব্যবহার করা হয় না, ফ্লোট অনেক আগে ব্যবহার করা হতো, এখন আপনাদের হচ্ছে ফ্লেক্স ব্যবহার করা হয় এবং গ্রিড ব্যবহার করা হয় বর্তমানে সিএসএসের অনেক আপডেট আসার কারণে। আর ফ্রেমওয়ার্ক দিয়ে তো আমরা ব্যবহার করতেই পারবো, কারণ ফ্রেমওয়ার্কে এগুলো হচ্ছে আগেই ফিক্স করা থাকে। তো একটা জিনিস একটু বোঝাই আমি, সেটা হচ্ছে এই যে ফ্লোট লেফট যদি আমি ব্যবহার করি, দেখেন এই বিষয়গুলো কিন্তু পাশাপাশি আমার চলে এসছে, দেখছেন? ফ্লোট ব্যবহার করার কারণে কি হয়েছে জানেন? এইটা হচ্ছে আমাদের সবগুলা দেখেন পাশাপাশি এসেছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেন, আমরা যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি সেই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু পাচ্ছে না, এবং আমরা যদি ব্যাকগ্রাউন্ড দিতে চাই এই যে কন্টেনারে, দেখেন এটা কন্টেনারটাকে কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না, এই যে যেমন কলগুলোকে সিলেক্ট করা যাচ্ছে, কন্টেনারটাকে সিলেক্ট করা, এই কারণে আমরা এখানে একটা প্রপার্টি ব্যবহার করব। ফ্লোট ব্যবহার করলে আমাদের একটা প্রপার্টি ব্যবহার করা লাগে, সেটা হচ্ছে ওভারফ্লো। ওভারফ্লো আমরা কি দেব? হিডেন দেব, ওভারফ্লো হিডেন। তাহলে দেখেন ওভারফ্লো যদি হিডেন দিই, দেখেন এই যে কালারটা চলে এসছে, দেখছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ কোথায় আমরা দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্লগ এরিয়া, এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ডটা এসছে। এরপরে আমরা রোতেও কিন্তু একটা ওভারফ্লো দেব, ওভারফ্লো হিডেন, এই যে ওভারফ্লো হিডেন। এখন একটা বিষয় দেখেন যে এখানে আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, তাহলে দেখেন এটা পাশাপাশি কোনো জায়গা পাচ্ছে না, কন্টেনারেও পাচ্ছে না, আবার কলেও পাচ্ছে না। তাহলে আমরা এখন কি করব? এই কারণে আমাদের কন্টেনারে আমরা প্যাডিং দেব। প্যাডিং দেব কি? 0, মানে উপরে নিচে, আর পাশাপাশি হবে 15 পিক্সেল। তো পাশাপাশি 15 পিক্সেল দিলাম। এখন দেখেন একটা বিষয় একটু দেখাই, পাশাপাশি পাশাপাশি 15 পিক্সেল দেওয়ার কারণে আমার যে উইথ ছিল, উইথটাকে একটু মাপি আমরা, 1350, দেখেন আমার উইথ কিন্তু অনেক কমে গেছে, এখন কত দেখাচ্ছে? 1250 পিক্সেল, তাই না? আমাদের উইথ কত দেখাচ্ছে এখন? 1250 পিক্সেল, এবং দেখেন দুই দিকে হচ্ছে আমাদের একটু জায়গা চেপে গেছে। আচ্ছা, তো আমরা আরেক জায়গায় উইথ প্যাডিং ব্যবহার করব, যেটা হচ্ছে ডিভাইসে যে যেন না সমস্যা হয়, সেই কারণে আমরা হচ্ছে কলামগুলোতেও আমরা হচ্ছে ডানে বামে প্যাডিং ব্যবহার করব। তো এখন আমরা যদি এখানে যাই, দেখি কল, হ্যাঁ দেখেন এই যে পাশে কিন্তু কোনো জায়গা আমাদের, এই যে পাশে যে জায়গা, সেই জায়গাটা এই যে দেখেন এখানে কিন্তু আমাদের জায়গা পাচ্ছে, অর্থাৎ ডিভাইসে গেলে আমরা এই জায়গাটা পাবো। তো এইখানে একটা বিষয় আছে, আমরা এই বিষয়গুলোকে আরও অ্যাডভান্স লেভেলে যখন দেখব, তখন দেখব যে এটা একটু সংকুচিত হয়ে যাচ্ছে। তো এইখানে যদি আমরা এইখানে যদি আমরা উইথ ম্যাক্স উইথ 100% ব্যবহার করি, এখানে ম্যাক্স উইথ ব্যবহার করি, একটু দেখি আমরা, হ্যাঁ যেটা সংকুচিত হচ্ছে এইটাকে আমরা ফিক্স করব কিভাবে? এই যে সংকুচিত হচ্ছে, এখন আমরা ফিক্স করছি না, আমরা হচ্ছে ফ্লেক্সে যে ফিক্স করব। ওইখানে ফ্লেক্সে গেলে আপনার ফ্লেক্স সিঙ্ক ব্যবহার করা যায়, এবং ফ্লেক্স 00 অটো দিয়েও আমরা এটা ফিক্সড করতে পারি। তো আপাতত এটা আমরা এখন দেখছি না, আমরা যে বিষয়টা বোঝার সেটা দেখি। তো আমি যেটা বলছিলাম, এখন দেখেন আমরা যদি রাইট মাউস ক্লিক করে ইন্সপেক্ট করি, করে এটাকে তুলে দিই,
তাহলে এইখানে দেখেন আমাদের কিছু জায়গা যেটা ওয়েস্ট হচ্ছে, সেই জায়গাটাকে আমরা যদি ফিক্সড করতে চাই, এই যেমন এইখানে কিছু জায়গা, এই যে এইখানে কিছু জায়গা, এইখানে কিছু জায়গা, তো এই জায়গাগুলোকে যদি আমরা ফিক্সড করতে চাই তাহলে আমাদের এইখানে হচ্ছে ব্যবহার করা লাগবে হচ্ছে এইখানে আমাদের ওভারফ্লো হিডেন দিলাম। আচ্ছা, এখন আমাদের কি করা লাগবে, এই রোতে আমাদের দুই দিকে মার্জিন হচ্ছে এই দুই দিকে মার্জিন হচ্ছে আমাদের মাইনাস করা লাগবে। আমরা যে 15 পিক্সেল দিলাম ওইটাকে হচ্ছে আমাদের এইখানে মার্জিন লেফট মাইনাস 15 পিক্সেল, মার্জিন রাইটে মাইনাস 15 পিক্সেল। তাহলে কি হবে, আমাদের ওই প্রথমে তো কন্টেইনারে হচ্ছে 30 পিক্সেল নিয়ে নিল, কন্টেইনারে নিয়ে নেওয়ার পরে রোতে এই কল হচ্ছে আমরা কলামগুলোতেও 15 পিক্সেল দিয়েছি, তাহলে ওইখানেও 30 পিক্সেল, তাহলে 60 পিক্সেল আমাদের কিন্তু বাদ যাচ্ছিল। এই কারণে আমরা কি করব, এই রো থেকে আমরা এখানে আমরা জোর করে টেনে এখানে নিয়ে আসবো। তাহলে দেখেন আমাদের এখন 1270 পিক্সেল হচ্ছে আমাদের কন্টেনারের উইথ পাচ্ছে। তো এইটা আমরা হচ্ছে যে এইভাবে হচ্ছে আমরা ফ্লোট দিয়ে দেখলাম যে কিভাবে একটা লেআউট নর্মাল লেআউট তৈরি করা যায়। আমরা ম্যাক্স উইথটা দেখলাম, আমরা বর্ডার দেখেছি, আমরা মার্জিন প্যাডিংটাকে কিভাবে একটা ওয়েবসাইটে ফিক্সড করা যায় সেগুলো আমরা দেখলাম। তো আমরা ফ্লোট দিয়ে দেখেছি। এরপরে আমরা হচ্ছে আমাদের যে থাকবে সেটা হচ্ছে আমরা ফ্লেক্স দেখব, পজিশন দেখব। আগে পজিশন দেখার পরে পজিশনটা দেখব, তারপরে হচ্ছে ফ্লেক্স দেখব, তারপরে গ্রিড দেখব, তারপরে আস্তে আস্তে আরও অন্য কোনো বিষয় থাকে সেগুলো আমরা ক্লিয়ার করে তারপরে দু একটা প্রজেক্ট দেখব। আর আপনাদেরকে আমার অনুরোধ থাকবে আপনারা এইগুলা দেখেন, প্র্যাকটিস করেন, এবং কোনো সমস্যা থাকলে বা জানার থাকলে আমাকে কমেন্টসে জানান, তাহলে আমি এইগুলাকে আবার সেইভাবে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আপনাদের যদি কমেন্ট যদি না থাকে, আপনারা যদি কোনো কিছু না বলেন, তাহলে আপনারা শিখতে পারবেন না। এগুলো হচ্ছে আপনার যারা অ্যাডভান্স আছেন তাদের জন্য না, এটা হচ্ছে যারা বিগিনার তাদের জন্য, মানে মধ্যম মানের যারা একদম বিগিনার, তাহলে আপনাকে একদম প্রথম থেকে শুরু করতে হবে। আমার আরও ভিডিও আছে, সেগুলো দেখেন, ওইগুলোতে দেখে কমেন্ট করেন। তো আজকে এই পর্যন্ত, এখানেই, খোদা হাফেজ।